আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর এটা হচ্ছে মাশাআল্লাহ এগ্রো চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আর আমি এখন গরুটাকে বের করে আনছি, গরুটা থেকে এখন দুধ দোয়াইতে হবে। আর এই যে ছোট গরুর বাচ্চাটা এখন সে তার মার কাছ থেকে দুধ খেতেছে, আর আমি দুধটা দোয়াবো। আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা আর এনজয় করতে থাকেন। আর আমার একটু ঠান্ডা লাগছে, তাই জন্য ভয়েসটা ইগনোর করবেন। আমাদের এই ফার্মের মাঝে একটি ছোট গরু আছে, ছোট বাচ্চা। এটা মাশাআল্লাহ বলবেন সবাই দেখা। আর এই যে আমি এখন দুধগুলো একটু দইতেছি, তারপর আর বাকি কাজগুলা যা আছে সবগুলা তা আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখন আবার ব্যাঙ্গাইটাকে নিয়ে বের হয়ে গেছি, কারণ আমার দুধ দোয়ানো শেষ, একটু ঘাস আনতে হবে, না হলে গরুর সবগুলা না খেয়ে থাকবে। আর এই যে ঘাস কাটা প্রায় শেষই, এখন হচ্ছে এই গাছগুলোকে ভরতেছি ব্যাগের ভিতরে বইরা, তারপর নিয়ে বাড়িতে যেতে হবে। আর যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল, তাহলে অবশ্যই আমাদের পাশে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন নতুন ভিডিও বানানোর জন্য। আপনারা লাইক দিলে আমরা আরও উৎসাহিত হই নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো এই যে প্রায় শেষই, আমি এখন এটা নিয়ে যাইতেছি গাড়িতে রাইখা, তারপর আবার যাইতে হবে। 7টা গরুর প্রচুর খাবার প্রয়োজন হয়, তাই জন্য 4-5 বস্তা ঘাস কাটতেছি। ঘাস কাটা শেষ। আর এই যে এখানে মেয়ে যাবেন মাবু শয়তানি করতেছে, ঘাসের উপর দিয়া দৌড় দিয়ে আইতেছে, দুধ দিয়ে শয়তানি করতেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে এখানে তাকায় তাকায় দেখতেছে আমরা যে কাজ করতেছি। আর এই যে মাহবুব আবার উপর থেকে আইসা দৌড় দিয়ে এই যে এখানে শয়তানি করতেছে, তার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে বাড়িতে এসে পড়ছি, ঘাস নিয়ে 3-4 বস্তা ঘাস কাটছি, আর ওইখানে রয়েছে কিছু। আর এই যে সব পোলাপান তাকায় রয়েছে, দেখতেছি ভিডিও করতেছি, আর আমাকে একটু সাহায্য করে উপরে উঠাই দিল। আবার আমি একটু উক বাগানে আইছি, আর এই যে যে মাছের যে খাটটা আছে এইটা একটু দেখতেছি কবে হিঁচতে পারি। আর আমাদের এই যে উক বাগানটা দেখতে পাচ্ছেন, এই উক বাগানের ইঁদুরগুলা খুবই দুষ্ট, কারণ আমাদের সব উকগুলা কাইটা দেয় নিচ থেকে, কিন্তু সে একটুও খায় না। নিচ থেকে কাইটা কাইটা দিয়া সে চলে যায়। তাই জন্য আমি এখানে ইঁদুরের কলটা বাইতে দিতেছি ইঁদুরগুলা পড়ার জন্য। আর এই যে সামনে একটা কল আছে ভাই, সামনে যখন দেখছি মাথাটা নষ্ট হয়ে গেছে দেখার পরে। এইটা প্রথমে ভাবছিলাম বড় কোনো ইঁদুর, পরে যখন ওর দাঁতগুলা দেখছি, চোখগুলা, পরে বুঝতে পারছি যে এটা বেজি। মানে আমার দিকে চাইয়া রয়েছে, এই যদি খালি পারতো যে আমার খাইয়া লইলে। আর এই বাগানের মাঝে 3টা খাঁচা ছিল, এই যে একটা মেঝে পড়ছে, আর এই যে দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টার মেঝে পড়ছিল, কিন্তু সে এটা বাইঙ্গা তারপরে এখান থেকে বের হয়ে গেছে। মানে তার দাঁতে কি পরিমাণে শক্তি ছিল। আর অন্য খাঁচায় কিন্তু কিছু পড়ছে না, এই 2 খাঁচার মাঝে পড়ছিল 2টা মনে হয়, কিন্তু একটা এখানে আসিল, কিন্তু আমার শয়তানির কারণে পরে এটা আবার চলে গেছে, বের হয়ে গেছে, দুঃখজনক। আর সুপারিগুলো পাইকে গেছে তাই জন্য আমরা সুপারিগুলোকে পাইরে নিতেছি। আর বাদুরেও খুবই ডিস্টার্ব করতেছে, খাইয়ে লইতেছে সবগুলা। আর আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, তো আল্লাহ হাফেজ।